ত্রাণ নিয়ে রাজনীতি চলছে। বিজেপির অভিযোগ যে রাজ্য সরকার ত্রাণ দিতে পারছে না, ত্রাণ নিয়ে সেখানে ত্রাণের টাকা লুট করা হচ্ছে। এবার তারই মধ্যে ফিরহাদ হাকিম তিনি মালদায় ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিলেন, কিন্তু সেখানে মন্ত্রী যাওয়ার পর যেভাবে ত্রাণ নিয়ে লুটপাট হচ্ছে, একটাই প্রশ্ন সামনে আসছে, তাহলে কি সাধারণ মানুষ যারা এই মুহূর্তে বন্যা দুর্গত রয়েছেন তারা শুধু খাবারটাই চান? তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে তাদের কোনো রাজনীতির দরকার নেই, তাদের কোনো নেতার দরকার নেই, তারা দুমুঠো খাবার চাইছেন। বন্যা দুর্গতরা কেমন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা নিজের চোখে দেখতে এসেছিলেন ফিরহাদ হাকিম। সঙ্গে করে এনেছিলেন ত্রাণ, তাতে ছিল মুড়ি থেকে শুরু করে বিস্কুট, শুকনো খাবার, এই সমস্ত কিছু। কিন্তু তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে ত্রাণ লুট হয়ে যায়, হঠাৎ করে ভিড় বেড়ে যায়, শুরু হয় তুমুল চিৎকার চেঁচামেচি। ত্রাণ না পেয়ে অনেককে খালি হাতেও ফিরতে হয়েছে। দেখুন সেই ছবি। শনিবার মালদহের মানিকচক ব্লকের ভূতনিচরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে যান রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে তিনি ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা মাইক্রোফোনে শোনান। বেশ কিছুদিন ধরে গঙ্গা ভাঙনে বিধ্বস্ত মানিকচকের গোপালপুরের বিস্তীর্ণ এলাকা, সেখান থেকে মন্ত্রী তোপ দাগেন কেন্দ্রকে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি। কিন্তু মন্ত্রী সেই স্থান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্রাণ নেওয়ার জন্য রীতিমতন হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাসিন্দা সুভাষবাবু তিনি বলছেন যে ত্রাণ নিতে এসেছিলাম কিন্তু ত্রাণ পাইনি, লুট হয়ে গিয়েছে, আমরা পেলাম না। শোনাবো তার কথা। ত্রাণ পেলেন? ত্রাণ পাননি কেন? কি হলো শেষে? লুট হয়ে গেল নাকি? শেষে কি লুট হয়ে গেল? কে কে ছিটালো? হ্যাঁ, পেলেন না, কি হলো তাহলে? ত্রাণগুলো লুট হয়ে গেল সব। আরেক স্থানীয় বাসিন্দা তিনি বলছেন যে ফিরহাদ হাকিম এসেছিলেন, ত্রাণ দিলেন, লোকজনের ভিড় হয়ে গিয়েছিল, একজন মহিলার ফোন হারিয়ে গিয়েছে, পুলিশ ছিল, সবার সামনে যা হয়েছে তা হয়েছে, আবার অনেকে পেয়েছে অনেকে পায়নি। কি বলছেন তিনি শোনাবো। এখানে কি হলো? কে এসেছিল? ফিরহাদ হাকিম এসেছিল, কি করলো এসে? হ্যাঁ, ত্রাণ পেলেন? তারপরে দেখলাম শেষে অনেকটা ঝামেলা হলো। কি? হ্যাঁ, তারপরে ভিড় হয়েছে, মহিলার মোবাইলও হারিয়ে গেছে ত্রাণ নিতে গিয়ে। কেন হারালো কিভাবে? ওই তো ভিড় হয়েছে অনেকটা। হ্যাঁ, তো ত্রাণ কি লুট হয়ে গেল শেষে? হ্যাঁ, ওই ভিড়ের মধ্যেই সবাই ছুঁড়ে ফেলে দিল, ওই জন্য মোবাইল সব হারিয়ে গেল। আচ্ছা, তখন পুলিশ ছিল না এখানে? হ্যাঁ ছিল, সবাই ছিল, সবার সামনে এটা হয়েছে? হ্যাঁ সামনে। অনেকে ত্রাণ পেয়েছে না পায়নি? অনেকে পেয়েছে অনেকে পায়নি। ও, বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে গেছিল নাকি? গোটা পরিস্থিতি নিয়ে ফিরহাদ হাকিম বলছেন যে এখানের বন্যা পরিস্থিতি ভয়াবহ, গঙ্গা ভাঙনে একটা দিক বিপর্যস্ত, কিন্তু কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং টানা বৃষ্টির জেরে ভাঙন রোধের জন্য আমরা কাজ করতে পারিনি। টানা কয়েকদিন বৃষ্টির জেরে হু হু করে জল বেড়েছে গঙ্গায়। বন্যা কবলিত মালদহের মানিকচক এবং ভূতনিচরবাসীর পাশে রয়েছি আমরা। কি বলছেন তিনি শোনাবো। চক আর ভূতনি গেছিলাম, বন্যার পরিস্থিতি দেখলাম খুব ভয়াবহ। ভূতনির যে বাঁধ, সেই বাঁধটা গঙ্গা ভাঙনে একটা সাইড পুরো ভেঙে গেছে, সেখান দিয়ে জল ঢুকেছে। কিছুদিন আগে জলটা বেরিয়েছিল, কিন্তু আবার বিহার ও ইউপিতে বর্ষার কারণে জলটা ফারাক্কা এসছে,
ফারাক্কায় যেহেতু ড্রেজিং নেই, বহুদিন ধরে ড্রেজিং নেই, তাই ফারাক্কা জল বহন ক্ষমতা কমে গেছে, তাই জলটা এদিক ওদিক গিয়ে ধাক্কা মারছে, সেই তাতেই গঙ্গা ভাঙন হচ্ছে। সেই গঙ্গা ভাঙনের ফলে যে বাঁধটা ছিল সেই বাঁধটা চলে গেছে। ভূতনি তো এরকম থালার মতন একটা বাঁধ ভেঙে যেতে পুরো জলটা ভেতরে ঢুকে গেছে এবং অনেক মানুষ আজকে জলের নিচে আছে। তাদের অনেককে বললাম যে আপনারা রিলিফ ক্যাম্পে আসুন, অনেকে এসছেন, কিন্তু অনেক মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, পশু ছেড়ে দিয়ে আসতে চাইছেন না, নৌকায় যাওয়া আসা করছেন। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন, পাশে গিয়ে দাঁড়িয়েছি, রিলিফ দেওয়া হচ্ছে, দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। জল কমে গেলে ক্রপ কম্পেনসেশন এবং অন্য যেসব সেগুলো তাদের পাশে দাঁড়াবো। কিন্তু আজকে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের বারবার করে বলার পরেও তাদের যে নৈষণ্যতা, কারণ গঙ্গা তো আমরা ঠিক করতে পারবো না, এটা ন্যাশনাল গঙ্গা মিশন। সেই ন্যাশনাল গঙ্গা মিশনে গঙ্গার ভাঙন রোধ করবে তারা, ফরাক্কা ড্রেজিং করবে তারা, বিভিন্ন বাঁধগুলোকে ড্রেজিং করছে না। তাই বিহার ইউপির ওদিকের অতিরিক্ত বর্ষার জলটা এদিক দিয়েই বেরোয় এবং বেরিয়ে যেহেতু বহন ক্ষমতা নেই ফরাক্কার, তাই ধাক্কা মারছে, মেরে গঙ্গা ভাঙন হচ্ছে এবং সেখান থেকে আমাদের এই মানুষগুলোর দুর্দশা বেড়ে যাচ্ছে। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো। মালদার মানিকচকের ভূতনি সহ বেশ কয়েকটি গ্রাম বন্যার জলে কবলিত হয়ে রয়েছে। অর্থাৎ বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ এই যে গঙ্গার জল এবং সেই জল বাড়ার কারণেই মালদার মানিকচকের ভূতনি থেকে শুরু করে বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। আর এতেই গ্রামের বাসিন্দারা আতঙ্কে ভুগছে। প্রতিনিয়ত জল বাড়ছে। আজ থেকে প্রায় 4 দিন ধরে এই জল আরও বৃদ্ধি পেয়েছে, যার ফলে গ্রামের প্রায় 8,500 থেকে 9,000 মানুষ জলবন্দী অবস্থায় রয়েছে। এই অবস্থাতে সেখানে তারা ত্রাণ পাচ্ছেন না বলে একটা অভিযোগ তুলেছিলেন। এরপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় যে সমস্ত প্রশাসন রয়েছেন তারা তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও সেখানে ত্রাণ নিতে যাচ্ছেন। এই খবর পাওয়ার পরেই গত 2 দিন আগেই যে সচিব, সেচ দপ্তরের সচিব, তিনি এসেছিলেন এবং তিনি এলাকা পরিদর্শন করে যান। এরপরে আজকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি মালদায় এসেছেন। প্রথমে তিনি মালদা থেকে মালদার গোপালপুর মানিকচক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।